মাত্র 15 মিনিটে 1 কাপ ময়দা দিয়ে ভেতরটা রসালো আর বাইরেটা মুচমুচে, একেবারে দোকানের মতো পারফেক্ট। খুব সহজ পদ্ধতিতে এইভাবে বাড়িতেই বানিয়ে নিন। এই জিলিপিগুলো ভাজার পরও সারাদিনও নরম হবে না, এরকম মুচমুচে বাইরেটা আর ভিতরটা রসালো হবে। এই জিলিপিগুলো বানানোর জন্য প্রথমেই আমি চিনি শিরা তৈরি করে নেব। আর তার জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর তার সাথে 1 কাপ পরিমাণ জল। চিনির সাথে জলটা খুব ভালো করে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই চিনির শিরাটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা এলাচ দানা আর কিছুটা কেশর দিয়ে দিচ্ছি। এতে জিলিপির কালারটা এবং গন্ধটা খুব সুন্দর আসবে। তবে চিনির শিরাটা খুব ভালো করে এখানে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ একটু চিনির শিরাটা ঘন হয়ে আসছে। কেননা একেবারে পাতলা চিনির শিরার মধ্যে জিলিপিগুলো দেন তাহলে নরম হয়ে যাবে। প্রায় মিনিট 5 মতো চিনির শিরাটা ফুটিয়ে নেওয়ার পর দেখুন হালকা একটু এরকম কিন্তু ঘন হয়ে এসছে। আমি হাতের মধ্যেখানে নিয়ে দেখাচ্ছি, দেখুন 2-1টা একদম হালকা তার কিন্তু এর মধ্যে তৈরি হয়ে গেছে। এর চাইতে বেশি আর ঘন করবো না, কেননা এই চিনির শিরার মধ্যে আমি কোনো লেবু ব্যবহার করছি না। সেই জন্য গ্যাসটা আমি অফ করে দিলাম, আর এই চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। সেজন্য এর মধ্যে লেবু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার একটা বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর এই ময়দাটা এখানে আমি আগে চেলে নেব। যদি ময়দাটা একটু দলা দলা ভাব থেকে থাকে তাহলে যখন জলের সাথে ময়দাটা গুলে নেবেন জিলিপি করার জন্য, তখন দেখবেন গুলতে অসুবিধা হচ্ছে। তাই যদি আগে থেকে এইভাবে চেলে নেন তখন দেখবেন গোলার সময় খুব ভালোভাবে এটা তাড়াতাড়ি গুলে যাচ্ছে। 1 চুটকি মতো বেকিং সোডার মধ্যে দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণটা এখানে মিশিয়ে নিচ্ছি। জিলাপি বানানোর সময় ময়দার মধ্যে লবণ দেবেন না, তাহলে স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবারে সামান্য সামান্য জল দিয়ে ময়দার এই ব্যাটারটা আমি এখানে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে যদি ব্যাটারটা মাখা যায় তাহলে খুব সুন্দর হবে। একসঙ্গে বেশি জল দিয়ে মাখলে বেশি পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। সেই কারণে অল্প অল্প জল দিয়ে ময়দার এই ব্যাটারটা আমি এখানে মেখে নিচ্ছি। তবে মাখার সময় খুব ভালো করে ফাটাতে হবে, নইলে কিন্তু জিলাপিগুলো ফুলবে না বা মুচমুচে হবে না। এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, সব জলটাই কিন্তু আবার আস্তে আস্তে এখানে লেগে গেছে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছিলাম, আর তার জন্য 1 কাপ পরিমাণ জল লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। খুব ভালো করে এবারে কিছুক্ষণ এই ব্যাটারটা আমি ফাটিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ব্যাটারটা এখানে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু আর জল দেব না। ব্যাটারের ঘনত্বটা আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তবে একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। 1 চামচ মতো ব্যাটার নেবেন, নিয়ে পুরো চামচটা খালি করে চামচের উল্টো পিঠটা এইভাবে ধরবেন। আর যখন দেখবেন একটা আঙুল দিয়ে চামচের গায়ে এরকম দাগ কাটতে পারছেন আর ব্যাটারটা এরকমভাবে সেট হয়ে আছে, তখনই জানবেন যে ব্যাটারটা সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে। ঠিক এইরকম একটা না ঘন না পাতলা মতো ব্যাটার তৈরি করতে হবে জিলিপি বানানোর জন্য। এবারে এখানে আমি একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এই প্যাকেটের একটা কোণায় এরকম একটা বড় ছিদ্র করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা ফানেল। এই ফানেল কিংবা কাপাগুলো আপনাদের ঘরে সবারই থেকে থাকে, তবে এগুলো যে কত উপকারী আজকে তা এই ভিডিওটি দেখার পর জানতে পারবে। এই ফানেলটি আমি দিয়ে দিলাম এই তেলের প্যাকেটের মধ্যে। এবারে এই ফানেলের নলটা তেলের প্যাকেটের যে কর্নারে আমি ছিদ্র করেছিলাম সেই কর্নার থেকে বার করে দিলাম। এবারে আগে থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট মতো ইনো। এই ইনোগুলো আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, আর 10 টাকা দামের এই ইনোটা
1 চামচ মতনই হয়, তাই সম্পূর্ণ ইনোটাই এর মধ্যে লেগে যাবে। মানে 1 কাপ ময়দায় 1 চামচ মতো ইনো আপনার লাগবে, নইলে কিন্তু হবে না জিলিপিগুলো। এর চাইতে কমও দেবেন আবার বেশিও দেবেন না। ইনোটা দেওয়ার পর দেখুন ময়দাটা কত সুন্দর এরকমভাবে ফেপে উঠেছে। তার মানে জিলিপি তৈরি করার জন্য ময়দাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, রাখলে এরকমভাবে ময়দাটা ফেপে ওঠে। কিন্তু যদি 1 প্যাকেট ইনো দিয়ে দেন তাহলে কিন্তু ময়দাটা রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে জিলিপিগুলো। তাই ইনোটা খুব ভালোভাবে ময়দার সাথে এইভাবে আবারও একবার ফাটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা আগে থেকে কতটা পরিবর্তন হয়েছে। এবারে এই ফানেলের মুখটা 1 আঙুল দিয়ে চেপে ধরে এই কাপার মধ্যে আমি ময়দার যে ব্যাটার তৈরি করে রেখেছি সেই সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটার মধ্যে দিয়ে মুখটা আমি এইভাবে মুড়িয়ে দিলাম। এবারে কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এরপরে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে একে একে জিলিপিগুলো আমি এখানে ভেজে নেব। জিলিপিগুলো আমি আমার মতো করে দিলাম, জানি না একেবারে দোকানের মতো হবে কিনা, তবে চেষ্টা করেছি দোকানের মতো করতে। একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলেই উল্টো পিঠটা এখানে উল্টে দেব। 2-1টা জিলিপি একটু আকৃতি অন্য হয়ে গেছে, কিন্তু এই জিলিপিগুলো দেখুন অনেকটা দোকানের মতো হয়েছে। আসলে জিলিপির এই আড়াই প্যাঁচটা রোজ প্র্যাকটিস করতেই হয়, একদিনে কিন্তু হয় না। তাই আমরা যারা বাড়িতে এইভাবে তৈরি করি তাদের জন্য একটু একা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কেননা বাড়ির তৈরি জিলিপির একটা আনন্দই আলাদা। প্রত্যেক কটা জিলিপি আমি এক এক করে এইভাবে উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভাজবেন, তাহলে জিলিপির মধ্যে কোনো কালার ব্যবহার করতে হবে না, দেখবেন আপনি সুন্দর একটা কালার চলে এসছে। এই জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। আর এই কাপার মধ্যে সবসময় তো আঙুল দিয়ে রাখা সম্ভব না, সেজন্য আমি এই কাপার মুখটা একটা লঙ্কা দিয়ে সিল করে রেখেছিলাম। আর যখনই প্রয়োজন তখন লঙ্কাটা ছাড়িয়ে নিয়ে কাপার মুখ থেকে আবারও জিলিপিগুলো আমি এইভাবে কড়ার মধ্যে দিয়ে বানিয়ে নেব। একইভাবে বাকি জিলিপিগুলো আমি এখানে ভেজে নেব। আর যে চিনির শিরাটা আগে থেকে আমি বসিয়ে রেখেছিলাম সেটা আর একটু গরম করে নিয়েছি। এবারে জিলিপিগুলো এরকম ভেঙে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনির শিরার মধ্যে জিলিপিগুলো আমি 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি সময় রাখার দরকার নেই, 2-1 মিনিট পর চিনির শিরা থেকে আমি জিলিপিগুলো এক এক করে এখানে তুলে নিলাম। আর দেখুন কত সুন্দর জিলিপি তৈরি হয়ে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যেই। একেবারে দোকানের মতো কিংবা মেলার মতো মুচমুচে রসালো জিলিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কর্নেলের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।